হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে এত এত ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি, আর পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি একটু রেডি হতে। তো আমি তো মেকআপ করি না বেশিরভাগ, তো একটু আজকে যাব মেলাতে, সেই জন্য একটু দিনের বেলা একটু হালকা মেকআপ করব। তো চলো তোমাদের দেখতে থাকো আমি কীভাবে মেকআপ করি। তেমন কিন্তু আমি মেকআপ করতে একদমই পারি না, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। ফার্স্টেই কিন্তু আমি সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছি, কেননা বাইরে ভীষণই রোদ। তো সানস্ক্রিনটা ইউজ করে তারপরে কিন্তু একটু পরেই কিন্তু আমি প্রাইমার দিয়ে নিয়েছি মুখে। তারপরে কিন্তু এই যে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, তো হালকাভাবে দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু ব্লেন্ডারটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই একটু গামছা দিয়ে মুছে তারপরে কিন্তু আমি ইউজ করছি, তো আমি ওটাই করি। তো আমার খুবই পছন্দের জিনিস ব্লাশ, তো ওটা একটু আমি দিয়ে নিলাম। টমেটোর মতো লাল হয়ে যাবে আমার গালগুলো, তো আমি খুবই ভালো লাগে, তো একটু আমি হালকাভাবে দিয়ে নিচ্ছিলাম। আর ফোনে কিন্তু ক্যামেরায় হচ্ছিল না, ওই জন্য আমি একটু আয়নার সামনে গিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে আমি পাউডারটা একটু সেট করে নিচ্ছি। আমি লুজ পাউডার নিয়েছিলাম। তারপরে কিন্তু আর এই যে আমি কিন্তু এখানে আইলাইনার, মাস্কারা আর আইব্রো কাজল কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। তো এটা আমি একদমই ক্যামেরার সামনে দিতে পারতাম না, ওই জন্য আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার মোস্ট ফেভারিট জিনিস কি বলো তো, মোস্ট ফেভারিট জিনিস হচ্ছে আমার হাইলাইটার, তো ওটাই আমি একটু ইউজ করে নিলাম। তারপরে কিন্তু আমি চুলটা সেট করে একটু বেঁধে নিচ্ছিলাম। গরমের মতো একদমই চুল ছেড়ে যাওয়া যাবে না, ওই জন্য আমি একটু বেঁধে নিয়েছি। আর যেটা আমাকে না পরলে একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে টিপ, ওই জন্য আমি একটা ছোট্ট দেখে একটা টিপ পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই প্রথমে আমি ভাবছিলাম ব্রেসলেট পরবো না ঘড়ি, তারপরে কিন্তু ভাবলাম ঘড়িটাই পরে নিই, তার জন্য ঘড়িটাই পরে নিয়েছি। আর এই যে এখন কিন্তু আমি ফুল রেডি। এবার কিন্তু পারফিউম ইউজ করে কিন্তু এই যে এখন কিন্তু একটু ব্যাগটা নিয়ে একদম এবার আমি ফুল রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমার দিদা কিন্তু উঠে গেছে। আর চলো এই যে আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাই একটু। আজ কিন্তু আমরা অনেকে যাচ্ছি মেলায়, আমার দুই দিদা, মাসি আর আমার মা, আর হচ্ছে মানুষ। ওই যে এখন কিন্তু আমরা যাচ্ছি, আমার পাশে রয়েছে আমার দিদা। আর দেখেছো চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে, আর পাশেই কিন্তু বিএসএফ বর্ডার। আর ভীষণই রাস্তা খারাপ ছিল ওইদিকে, ওই জন্য আমার ক্যামেরাটা পুরো কেঁপে যাচ্ছিল। তোমরা একটু ম্যানেজ করে নিও। হাই করো, হাই করবে তো, হাই এরম হাই করো, তুই হাই করো না, হাই করো না, হাই হাই করো। তো দেখেছো আমার দুই দিদাকে কিন্তু আমি জোর করে হাই বলালাম তোমাদের সাথে। তো আর এই যে দেখো কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? আমি কিন্তু এবার বুঝেই গেছি, তোমাদের খুবই জানার ইচ্ছে হচ্ছে তো আমরা কোন মেলায় এসেছি। তো এটা হচ্ছে মাটিয়ারি, তো ওখানে একটা মেলা হয়, তো ওই মেলাতেই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। তো আমি কিন্তু কখনো এই মেলাতে আসিনি, তো আজ প্রথম আসলাম। আর এখানে কিন্তু একটা মন্দির আছে, তো আই থিঙ্ক মন্দিরটাই হিন্দু মুসলিম কিন্তু সবাই যায়। এই যে আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেছি, আর ঢোকার সাথে সাথে দেখলাম যে অনেক চাল টাল রয়েছে, তো এক একজন বসে আছে, তো সবার ওখানে কিন্তু সামনে চালগুলো দেওয়া হচ্ছে। আর এই যে এখানে দেখেছো একটা কত মিষ্টি একটা গোপাল ছিল। তারপরে কিন্তু এই যে মন্দিরের মধ্যে ঢুকে গেছি, তো তো চলো তোমাদের কিন্তু একটু ঘুরিয়ে দেখাই। তো ওখানে কিন্তু দেখছিলাম সবাই একটু পুজো দিচ্ছে, তো ওটাই আমরা দেখলাম। তো তারপরে কিন্তু এই যে আমরা এখন বাইরে চলে এসেছি।
তো এখানে কিন্তু একটা পুকুর রয়েছে, আর এই পুকুর থেকে শুনেছি যে একটু জল দিতে হয় মাথায়, বা স্নান টান করে হয়তো, তো আমরা কিন্তু একটু মাথায় জলই ছিটিয়ে নিয়েছিলাম। মা কিন্তু আমাদের সবার মাথায় এখানে 3 বার জল ছিটিয়ে দিচ্ছিল। আর এই যে এখন কিন্তু আমাদের জল টল ছিটিয়ে দিয়েছে মাথায়, তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে। তো আমরা কিন্তু দেখছিলাম যে সবাই পুকুরে স্নান করছে। তো তারপরে কিন্তু ওই যে এখন কিন্তু আমরা মেলার মধ্যে চলে এসেছি আবার। তো এখান থেকে কিন্তু টুকিটাকি কিছু জিনিস কেনা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সবার ভালো লাগবে আশা করি। তো এখান থেকে হয়তো কিছু জিনিস নিচ্ছিল রিদা, তো আমি সেটা তোমাদের সাথে একটু ক্যাপচার করে দেখাচ্ছি। আর এখানে দামটা ভীষণই ছিল, ওই জন্য এখান থেকে আমরা কিছুই নিইনি। আর চলো তোমাদের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তারপরে কিন্তু আমরা ব্যাগের দোকানে চলে এসেছি, কারণ মা আর মাসি একটা ব্যাগ নেবে বলছিল, ওই জন্য কিন্তু এখানে চয়েস চলছে এখন। তো সবারই কিন্তু পছন্দ করছে, আমার কিন্তু একটা ব্যাগ পছন্দ হয়েছে। তো এই যে এই ব্যাগটা, তো মা কিন্তু ওই ব্যাগটাই নিয়েছিল লাস্টে। আর এখানে কিন্তু ওরাও কিন্তু সবাই একটু ব্যাগ দেখছে। তারপরে কিন্তু এই যে আশেপাশটা তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম, এই মাঠের মধ্যে এসেছিলাম। তো সব দোকানগুলো কিন্তু বন্ধ ছিল, তাই তারপরে কিন্তু সবাই মিলে চলে গেছে একটা দোকানে। আর এই যে এখানে কিন্তু এখন কেনাকাটি চলছে। গিয়েই আমার একটা জিনিস পছন্দ হয়েছে, এই যে এই বাটিটা। আর এখান থেকে কিন্তু মা কিছু কেনাকাটি করে নিচ্ছে, আর আমি কিন্তু এই বাটিটা নিয়ে নিয়েছি। আমার আগে একটা কাচের বোল ছিল, ওটা কিন্তু ভেঙে গেছে, ওই জন্য আমি আবার এটা নিলাম। তো অনেক সময় আমি রান্নার ভিডিও দিই, ওই কারণে এটা নেওয়া হলো। তারপরে কিন্তু তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে। দেখেছো, আমি কিন্তু চোখের সামনে দেখেছি এত কানের দেখে তো আমি ওই দোকানে চলে গেছি। তারপরে কিন্তু এখান থেকে কিছু ক্লিপ দেখছিলাম, ওই জন্য এই ক্লিপগুলোই একটু নিলাম। এখান থেকে 2টো ক্লিপ নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু কানের দেখে আমি তো ভাবছিলাম যে কোনটা নেব। তাই তো এত কানই রয়েছে, আমি তো ভাবছিলাম কোনটা থেকে কোনটা নেব। তারপরে কিন্তু এখান থেকে ছোট্ট একটা কানে নিয়েছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি। তারপরে কিন্তু এখানে আমরা একটু রোল খাবো বলে এখানে চলে এসেছি। আর এই যে আমরা কিন্তু 3 জন খাবো, ওরা কিন্তু এগুলো খাবে না। ওখান থেকে কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আর এই যে এখন আমি আবার কানের দেখতে চলে এসেছি, তো এইখানে আমার খুব একটা কানেরটা পছন্দ হয়নি, ওই জন্য আর নিলাম না। তারপরে আবার চলে এসেছি কিছু ক্লিপ নেওয়ার জন্য। তো এখান থেকে কিছু ক্লিপ আর কিছু গার্ডার নিয়ে নিয়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। পাশে কিন্তু বাচ্চারা খেলছে আর খুবই আওয়াজ হচ্ছে, আর আমি কিন্তু জানলা দিয়ে দিয়েছি তবুও আওয়াজটা চলে আসছে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। ওখানে কিন্তু আমরা অনেক কিছু খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু মা কিছু কেনাকাটি করলো, ওইগুলো করে কিন্তু আমরা চলে এসেছিলাম দাদুকে দেখতে, কারণ দাদুর অনেকটাই শরীর খারাপ ছিল। তো তারপরে কিন্তু বোনের সাথে আমরা সবাই মিলে একটু ঘুরছিলাম। আর যেখানে কিন্তু একটা মন্দির রয়েছে, তো বোন কিন্তু আমাদের সবার বাড়ি নিয়ে গিয়ে দেখাচ্ছিল। আর ওখানে আমাদেরও বাড়ি ছিল, তো সেটাও দেখাচ্ছিল। আর এটা হচ্ছে আমার 2 বোন, তো ওদেরকে আমি বলছিলাম একটু হাই করো, তো ওরা একটু
তো ওখানে কিন্তু অনেক দাদা ভাই ভাই বোন সবাই কিন্তু আছে, আর আমাদের কিন্তু অনেকের সেম ইয়ার, আর আমরা কিন্তু একই কলেজে পড়ি, একই ফ্রেন্ডসের, কিন্তু কেউই জানতাম না আমরা সবাই ভাই বোন। বাস কি জানো তো, আমরা তো ওখানে থাকি না, এবার সেরকম পরিচয়ও নেই ওই জন্য। আর আমি এসেছিলাম অনেক দিন আগে, তো তারপর আর সেরকম যোগাযোগ হয়নি, প্রায় 7 বছর আগে, তখন কারোরই ফোন টোন ছিল না। এবার আমরা এসেছি, তো আমরা এবার খুবই মজা করেছি ওখানে। তারপরে কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে আর এখানে এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি। আর এটা বলার মতো না, ওরাও সত্যি খুবই ভালো মানুষ, আর কি বলবো। তো আমাদের কিন্তু টাটা করতে সবাই এসেছিলো। তো তারপরে কিন্তু এই যে আমরা অনেকটা দূরে চলে এসেছি, আর এখানে কিন্তু 2 দিদাকে আমি মাথায় জবা ফুল গুঁজে দিয়েছি। আর এই যে এখন কিন্তু আমরা আবার গুমিয়ে ব্রিজে চলে এসেছি। তো আমরা কিন্তু একদমই বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এটা হচ্ছে বিলের ধারে কিছু ফুটেজ নিয়েছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে কিন্তু বাড়ি চলে এসে আমি কিন্তু অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম। তো বিকালবেলা উঠে কিন্তু কিছু গাছ থেকে আমরা পেরে নিয়েছি, তো এটা এখন কিন্তু মাখা করব। তো এখানে কিন্তু মনোজ, অনেক একটা বন্ধু, আর আমার দিদার আমি রয়েছি। আর তারপরে কিন্তু এই যে দিদা কিন্তু আমরা কেটে দিচ্ছিলো। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে আমরাগুলোকে তুলে নিয়েছিলাম। তো চলো এবার মাখানো হবে। নিশ্চয়ই তোমাদের জিভে জল চলে আসছে, হ্যাঁ আসারই কথা, খুবই টেস্টি হয়েছিল। আমার কিন্তু আমড়া মাখানো এখানে হয়ে গেছে, আর দেখেছো আমড়া মাখানো কিন্তু খুবই টেস্টি হয়েছিল, কি বলবো। আর এখানে কিন্তু আমি দিদাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, তো এখানে কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।